প্রতিদিন সকালে উঠে কি রান্না হবে আজকে সেই চিন্তা থাকে প্রতিটা গৃহিণীরই। আমারও সেই রকমই চিন্তা থাকে। তো সেই চিন্তা থেকেই আজকে ছোটখাটো কিছু রান্নার ব্যবস্থা করেছি, আর সবকিছুই থাকছে আমাদের নিজেদের বাগান থেকে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। তো সকালবেলা নাস্তা সেরে চলে গেলাম হচ্ছে বাড়ির সামনে পেঁপে বাগানে। তবে পেঁপে তুলতে যাইনি, গেছি হচ্ছে টক পাতা নিতে। গাছে অনেক পাতা হয়ে গেছিল, তো ভাবলাম কিছু টক পাতা তুলে নেই, ভর্তা করব। আর আজকে খুব একটা বেশি রান্না বান্না করতে ইচ্ছা করে, যার জন্য ভর্তা ভাজি এগুলো দিয়েই আজকে দুপুরটা চালিয়ে দিব ভাবতেছি। তো এখানে কিন্তু টক পাতা গাছে আমার অনেক ফল আসছে। এই ফলগুলা কবে বড় হবে, কবে খাবো জানি না। যেদিন খাবো সেদিন তো আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। টক পাতা নেওয়ার সাথে সাথে আমি আবার গাছ থেকে কিছু মরিচও নিয়ে নিলাম। গাছে কিন্তু অনেক মরিচ আসছে, আর মরিচগুলো এরকম একদম খুঁজে খুঁজে নিতে হয়। আছে না যে একেবারে চোখের সামনে পড়ে থাকে, এরকম না, খুঁজে খুঁজে নিতে হয়। তো মাঝে মধ্যে বিরক্তও লাগে। আর মরিচ গাছে মরিচ নাও একেবারেই ইজি, একদম সাদা ফুটে থাকে, ওইটা নিতে খুব একটা কষ্ট। আগে যেমন অনেক বেশি চিন্তা করতাম সকাল উঠে কি রান্না করবো, ফ্রিজ ভরা তরি তরকারি থাকার পরও, কিন্তু এখন যেহেতু আমার ফ্রিজে কিছুই থাকে না, সব থাকে বাগানে জমিতে, তো সেইখানে কিন্তু খুব একটা টেনশন আমি করি না। জাস্ট হচ্ছে একটুখানি রাউন্ড দেই, আর আমার যা যা প্রয়োজন হয় নিয়ে চলে আসি। যেমন 2 দিন পর পর হচ্ছে ভেন্ডি নিয়ে আসতে পারি, তারপরে ডাটা শাক থাকে সেটা নিয়ে আসতে পারি, পেঁপে নিয়ে আসতে পারি, আর কি একটার পর একটা আছে। আর আলহামদুলিল্লাহ সামনে তো আরো সবজি থাকবে। শালগম মোটামুটি বড় হতে শুরু করে দিয়েছে, ফুলকপি বাঁধাকপি সবকিছুই থাকবে। আর এদিকে আপনাদের ভাইয়া যাচ্ছে হচ্ছে তার জমিতে সার দিবে। তো এখানে অনেকগুলো সারই আছে, 3-4 আইটেমের সার নিয়ে নিচ্ছে। সাথে হচ্ছে যে মাটিতে উলু থাকে বা হইতেছে পিপিল এক ধরনের থাকে, আর সেই পোকাগুলোকে দূর করার জন্য আরেকটা মেডিসিনও দিতেছে। সেটার এত বেশি গন্ধ যে আপনাদের ভাইয়া হচ্ছে মুখে কাপড় বেঁধে নিছে। আর এদিকে নিয়ে যেতে দুষ্টামি আছেই, সে তার বাবার ইনহেলারের যে ইটা আছে, কভারটা আছে, সেটার মধ্যে গাছ থেকে যে বড়ই পড়ে সেগুলো ঢুকায় পিস্তল বানাইছে। এখন আমি তাকে নিয়ে ঘরে চলে আসছি। গেটটা শুধুমাত্র খোলা পাইলেই হয়েছে, সে সাথে সাথে দৌড় দিবে, বাইরে যাবে। আর তার জন্যই তো মেনলি হচ্ছে আমরা গেট লাগাই রাখি। তো তারপরেও মাঝে মধ্যে যখন সুযোগ পায় বের হয়ে চলে যায়। এদিকে রান্নাঘরে সব নিয়ে আসলাম। আর মরিচগুলো এত সুন্দর, ভালোই লাগে আসলে এই মরিচগুলো। ঝাল কিন্তু খুব একটা না, একটা না 2টা গাছ আছে যে এখানকার মরিচগুলো একটু ঝাল, বাকি একটা মরিচও ঝাল না। আর এদিকে আবার হয়েছে কি, ঘরে পেঁয়াজ শেষ হয়ে গেছে, তো 2টা না 3টা পেঁয়াজ, সেগুলো দিয়ে ভাগাভাগি করে আজকে রান্নাটা সারবো। যেহেতু ভর্তা টর্তাও আছে, একটু পেঁয়াজ লাগলেও একটু কম দিব। আর এদিকে ফ্রিজে হচ্ছে আমার আগের দিনের সবজি সেদ্ধ করা ছিল, সবজিগুলো বের করে নিলাম। আমি মনে হয় এই প্রথমেই আলু ছাড়া সবজি রান্না করতেছি, কারণ আলু ছাড়া আমার তো একেবারেই চলে না। নিহাল খায় না, এমনি তরকারির সাথে খায় না, বাট হচ্ছে তারা যদি কোনো ফ্রাই করে দিই তাহলে খায়। নিয়ে অবশ্য আমার মতোই আলু খায় তরকারিতে। তো আজকে প্রথম আলু ছাড়া সবজি রান্না করব, কারণ ঘরে একটাও আলু নেই। আপনাদের ভাইকে বলছি সে আরে বাজার করে নিয়ে আসবে। আর ওদিকে ভাত বসায় দিছি। গাছগুলো এর মধ্যে এত বেশি মাকড়সার বাসা করে যে পাতাগুলো একটু ভালো মতো যদি ডলে না ধুই তাহলে দেখা যাবে যে মাকড়সার বাসাও খেয়ে ফেলতে পারি। এর জন্য খুব ভালো করে একটু কষলে ধুয়ে দিলাম। আর ধোয়ার পরে সরাসরি হচ্ছে ফ্রাই প্যানে দিয়ে দিব। ফ্রাই প্যানে অবশ্য কোনো তেল দিব না, এমনিতেই দিয়ে দিব। এদিকে দেখতেছেন আমি খুব সুন্দরভাবে ধুয়ে নিতেছি। অনেকে ভাবেন যে আমি বুঝি অপরিচ্ছন্ন বা অপরিষ্কার মানুষ। আসলে আমার এ নিয়ে অনেকের অনেক যে আমি এমন, আমি তেমন, আমি অলস, আমি কোনো কিছু পারি না, আমি কোনো কিছু করি না, সব কিছু মিলায় হচ্ছে আমি 1 নম্বরের অপদার্থ। অনেকের চিন্তা এরকম। তো আপনারাই বলবেন যে আসলে কি আমি অপদার্থ নাকি আমার দ্বারা কিছু হয়। আপনারা আমার ব্লগে যা দেখেন আমি কিন্তু রিয়েলি এইরকমেরই। আমি এইভাবেই কাজ করি সবসময় এগুলা দিয়ে আমার আসলে দিনকাল চলে যায়। তো আমি জানি না টক পাতার ভর্তা আমি কেমন বানাই, তবে আমার আম্মা খুব মজা করে বানাইতো, সেইটা অনেক মজা লাগতো খাইতে। আমি অত ভালো পারি না, আমি জাস্ট এতেছে কোনো মতে দিন চালানোর মতো থাকা, কারণ আমি কখন আম্মারে টক পাতার ভর্তা বানাইতে দেখি না। আম্মা দেখে যেতে আগে টক পাতার ভর্তা বানায় বাটি ভরে আমার বাসায় নিয়ে আসতো। যেহেতু আমাদের বাসা বেশি দূরে ছিল না, 5 মিনিটও লাগে না, এতটুকু ডিস্টেন্স ছিল। তবে বিল্ডিং থেকে নেমে আবার হেঁটে বিল্ডিং এ উঠতে 5 মিনিট টাইম তো লাগে। এখানে আমি কিছু রসুন ছেঁচে নিতেছি। ছেঁচে নেওয়া মানে হইতেছে ছুরি দিয়ে একটু চাপ দিলে তাড়াতাড়ি করে খোসাটা সরে যায়, এভাবে করে নিতেছি। যেহেতু আমি ভর্তা করব, আর এটা আর কি একটু ভাজলে আমার কাছে মনে হয় ভালো লাগে। হালকা একটু সরিষার তেল দিয়ে তারপরে ভাজবো, যেহেতু আমি পরবর্তীতে আর দেখা যাবে যে তেল দিব না। আর এইখানে হচ্ছে আবার সবজি যেটা আছে, সবজিটারও আমি একটু বাগার দেওয়ার জন্য সব কিছু রেডি করে নিচ্ছি, একসাথে আসলে করে নিছি। তারপরে সবজিটাও বাগার দিয়ে দিতেছি। আর আজকে আলু ছাড়া বলতে গেলে সবজিটা একেবারে খারাপ লাগে না, খাইতে কিন্তু ভালোই লাগছে। মাঝে মধ্যে এরকম ট্রাই করলে কিন্তু খারাপ হয় না। তো আসলে একটু দেখলাম যে আসলে খাইতে পারি কিনা। আমি মুড়ি দিয়ে খেয়েছি, সেটাও খুব ভালো লাগছে। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিব। আপনাদের কাছে অনুরোধ থাকবে যদি আমাদের ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের ভিডিও লাইক কমেন্ট করবেন, আর একটুখানি হলে শেয়ার করে দিবেন। যদি মনে হয় যে না আপুর ভিডিওটা ভালো লাগে, আপুকে পছন্দ করে, আপুর ভিডিওকে ভালোবাসি, তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন। আর আমাদের পেজের সাথেই থাকবেন। যারা এখনো পেজ ফলো করেন না তারা পেজটা ফলো করে নেবেন। আর অবশ্যই আপনাদের কমেন্টসের মাধ্যমে জানাবেন যে আমাদের ভিডিও কেমন হয়।